আলাপ করবে তারপরে জানাই এই পর্যন্ত ওয়েট করবে। আর আমি কইছি কি যে ওইসব কিছু দরকার নাই, মহসিন বাড়ির নাম্বারই দেওয়া থাকবে, এটা আমার পরামর্শ। মহসিন বাড়ির স্ত্রী তো নাম্বার বিকাশ করা মহসিন বাড়ির ওয়াইফ। তাই আর ওই যে আর্থিক কথাবার্তা ওইগুলা কি করবে? এরা তো কয় ভাই আপনারা তো ফেসবুকে দেখেন, এইভাবে তো জানে না। হ্যাঁ, মহসিন বালিও কইছে যে শিল্পী যার সিদ্ধান্ত নেয় বা রুবেল যার সিদ্ধান্ত নেয় সেটাই ঠিক আছে। বাসার থেকে একজনে শ্রম কথা কইবে, তারা তো আর টাকা দিলে ওরা টাকাটা আবার ফেরত চাই, বুঝলো না? এখন এই এত বড় একটা ধকলের মধ্যে ও নিজে সামাল দিতে পারবে না, আবার এটা আমাদের জন্য পরবর্তীতে ঝামেলা হইবে না। মহসিন বালি, হ্যাঁ, তারপরে দেখে ওর বউই তো কইতেছে যে মহসিন বালির নাম্বারে দিয়ে দিই। সে তখন চিন্তা করছিল কি যে ও তো অসুস্থ, নেবে কেমনে, এটা তো অর্ডারে থাকে এই নাম্বারটা। পরে আবার এখন কইতেছে যে অসুবিধা নাই, এই বিকাশের নাম্বার মহসিন বালিটা দিলে সমস্যা নাই, আমি পরে উঠেই নেবো, এখন যদি ক্যাশটা ওখান দিয়ে নিয়ে পারি আপাতত খরচ করলাম। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হ্যালো, জি আপনারা কই থাকেন? হ্যাঁ, সবাই চলে গেছে। আগে আরিফ তো নাই, জবা তো তোফাজ্জল হক কাজ করতে পারতেছে না। আপনাদের ব্যাস আবার হয়ে গেছে, এলোমেলো হয়ে গেছে ব্যাস। খুবই এলোমেলো। কি করতেছে তোফাজ্জল ভাই? তোফাজ্জলের মাউস নাই, সে ক্লাস করবে না। দুইজন, একজন ব্যাংকে গেছে, একজন ট্রেনে টিকিট কাটতে গেছে। জবার মাদারবোর্ড নষ্ট, আর আরিফ তো জবেই গেছে। জবা ম্যাম আসছে, কিন্তু হচ্ছে উনি জাস্ট বসে থাকে। হ্যাঁ, ওর সাথে কথা হয়েছে। ওর মাদারবোর্ড নষ্ট, ও ল্যাপটপে কাজ করতে পারে না, ও মোবাইলে লগ ইন করে বসে থাকে। তাহলে তো হয়, আমারও তো সমস্যা অনেক ল্যাপটপের, তারপরে ও কাজ কি অফ রাখলে হবে এভাবে? আমার 2-4 ঘন্টা হেডফোন কানে নিয়ে বসে থাকতে হবে, এছাড়া আর কোনো দেখতেছি না। কিন্তু আমার তো সব রেকর্ড হচ্ছে। এরকম যদি আমি আপনাদের কোনো কাজ দেখাতে না পারি, বা আপনারা কোনো কাজ আমাকে না দেখাতে পারেন, তাহলে তো আমার জন্য একটা ব্যাড ইমপ্যাক্ট পড়ে যাবে। সেটাই তো ম্যাম দেখতেছি আমিও।
আর আসলে এই যে হচ্ছে দু একজনকে করলেই হবে না, সবাইকেই ভালো একটা করতে হবে। মেহেদী ভাই যেমন মেহেদি সাহেব তো ইয়ে ব্যাংকে রাস্তায়, উনি তো ল্যাপটপে কাজ করতে পারতেছে না। আপনাদের ডিজাইনের কাজ তো শেষ, থিওরি তো তেমন কিছুই নাই। টুলসগুলো চেনা শেষ হয়ে গেলে তখন তো আপনাদের কাজ। এখন যদি আপনারা যদি আমাকে কাজ না দেখায়, না কাজ করেন, তাহলে তো আমি কিছু করতে পারবো না। টুলস তো আপনাদের আর মাত্র 3টা টুলস ধরতে গেলে, মেজর টুল 3টা টুলস আছে: ব্রাশ টুল, পেন টুল, আর হচ্ছে টেক্সট আর শেপ। মানে চারটা মেজর বিষয় আছে, আর বাকি সবগুলাই তো শেষ। জি মানে তো ফান্ডামেন্টাল। হ্যাঁ, তারপরে তো আমরা প্রজেক্টে যাব, ফ্লায়ার ডিজাইন করব, বুশিয়ার ডিজাইন করব। তখন যদি কেউ অ্যাক্টিভ না থাকে তাহলে তো প্রবলেম হয়ে যাবে আমার। ইলাস্ট্রেটরও ধরতে চাচ্ছিলাম, এরকম আমি ফটোশপ শেষ না করে তো ইলাস্ট্রেটর ধরতে পারবো না। ফটোশপ যদি আমি, হ্যাঁ, আমার 1.5 মাস হয়ে গেলে বা আমার 75 ঘন্টা হয়ে গেলে আমি ইলাস্ট্রেটর করবো, কিন্তু আপনারা তো কোনো কিছু শিখবেন না। আমার তো কোনো প্রবলেম নাই, আমি তো যাইতে পারবো, আমি তো রান করতে পারবো। মনে চাইলো যে আমি কোনো টপিক ভিতরে না ঢুকেও জাস্ট শুধু যে এটাকে এই টুলস বলে, ওটাকে ওই টুলস বলেও আমি টুলস প্যানেল শেষ করে দিতে পারি। যে তারপরে বলবো যে আপনারা ইউটিউব দেখে দেখে বুশিয়ার ডিজাইন করেন, ডিজাইন করেন করে আমাকে প্রজেক্ট জমা দেন, আমি এরকমও করতে পারি। আপনারা অ্যাক্টিভ না থাকলে তো হবে না। আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিস সেশন বেশি থাকবে, কারণ এই টুলসের কাজই হচ্ছে প্র্যাকটিস করা। এই জন্য আমার এটা হচ্ছে থিওরি, আমি অন্য কোনো থিওরিতে যাইনি যে 1.5 ঘন্টা আপনারা আমার সামনে বসে প্র্যাকটিস করবেন। দু একজনের আসলে মনে চাইবে না যে কেমন হচ্ছে, একা একাই আপনাদের ব্রাহ্মণবাড়ির ব্যাচই প্রবলেম, সকালের ব্যাচ বিকেলের ব্যাচ দুটাই প্রবলেম। ওটা মেহেদি হাসান ভাই মাইক্রোফোন অন করে এবং সে গাড়িতে আছে। জি সাফি, আপনি স্ক্রিন প্রেজেন্ট করে আপনার যে 3টা টপিক আজকে দেখাচ্ছি সেই 3টা টপিকের প্রজেক্ট করে ফেলেন। ম্যাম আমি তো হচ্ছে আপনিও মোবাইলে, আপনিও মোবাইলে। আমি মোবাইলে কাজ হচ্ছে, বের হওয়ার পরে শুয়ে গেছি, একটু অলস লাগতেছে। আর আমার অনেকগুলো গেমে কাজ আছে, কমপ্লিট হচ্ছে না, ওই জন্য। আমি আসলে বুঝতেছি না যে আমি আসলে আপনাদের ক্লাসটা কিভাবে সাজাবো, যে আমি শুধু দেখাই যাব নাকি যে আপনারা বসে বসে দেখবেন আমি কাজ করে যাব। তো দেখতেছি এই যে আপনি স্ক্রিনটাতে রাখি দিয়েছেন, পরে যদি ওরা এই ভিডিওগুলো তো নিতে অতিরিক্ত দিতে হচ্ছে না, ওরা যখন দেখবে তখন ক্লাস দিতে হচ্ছে আমাকে। আপনার তো বলবে যে হচ্ছে পড়া নাই নাই, আপনি বসে আছেন এরকম ভাবে। কেউ তো চালু হয়ে গেলে বা স্ক্রিনে কিছু থাকলে এটা তো আমি বাংলা ইংরেজি বা ম্যাথ করাচ্ছি না যে আপনাদের স্টুডেন্টদের পার্টিসিপেশন না থাকলেও চলে। আমি একটা গল্প পড়তেছি, কবিতা পড়তেছি, হ্যাঁ, এটা তো না। এটা হচ্ছে আপনার ডিজাইনের এবং টুলসের বিষয় আসে, যে আমি একটা টুলস দেখাবো, ওই টুলসটা আপনাদেরকে সাথে সাথে প্র্যাকটিস করতে হবে। আপনাদের মাউস কন্ট্রোলিং, কিবোর্ড কন্ট্রোলিং আনতে হবে। এটা তো একটা প্র্যাকটিক্যাল ক্লাসের মতোই, দেখতেছি সঙ্গে সঙ্গে করতে হবে, না চর্চা করলে যতই পারদর্শী হলেও ভুলে যাওয়া হবে। বিষয়টা অনেক ফটোশপ নিয়ে কাজ আছে, এই টাইপের কাজগুলো আমি ডিজাইন করি। আচ্ছা, আমি বরং ভিডিও দেখতে থাকি, আপনারাও দেখতে থাকেন, এছাড়া আর করার কিছু নেই। Open your favorite photo
in Photoshop. I really love this photo because it has soft colors that would work well for logo design or website design. First, I want to remove the default colors from the swatches pane. If you can't see the swatches pane, just go to Window, Swatches to open it. Next, click on the button next to swatches to open the menu and then go to Preset Manager. Select the first color, hold down the Shift key and select the last color to select all of them. ওই যে Then কার জন্য click on the মাইক্রোফোন layout ই and করা to the আছে scroll যেন আমি bar and you will হেডফোনও মাথায় রাখতে all the পারতেছি না, colors were ব্যথা removed করতেছে from the কানে। swatches panel. So now we can add colors. কাইন্ডলি একটু যদি অফ করতেন ভালো হতো। দেখি সঞ্জয়, আপনার মাইক্রোফোনটা একটু অফ করলে ভালো হতো, আচ্ছা বাজারে আচ্ছা তো আচ্ছা অনেক লোকের কথা শোনা যাচ্ছে। অনেকক্ষণ পানি দিয়ে নাড়লে তো এরকম হবে। আমি কাজ করি কেয়ার করা বসে বসে। ওই আছে দেখো। দিয়ে আসলে মাত্র ওইটা দিয়ে কি দরজাটা সমান করতেছেন? হ্যাঁ দরজাটার উপরের যে শ্যাডোটা আছে ওইটা দূর করার জন্য এটা নিয়ে যাচ্ছেন। দাঁড়াও দাঁড়াও, কে বলেন কথা শুনি না। ম্যাম বলতেছি যে ডোরটা দেখতেছি, ডোরটার উপরে যে একটা শ্যাডো দেখা হ্যাঁ যাচ্ছে, হ্যাঁ আপনি কি ডোরটাকে ফুল হ্যাঁ করার জন্য ওটা, নিয়ে হ্যাঁ যাচ্ছেন? ওটাকে ফুল করবো আমি। হ্যাঁ তুমি দেখো কই রাখছো। হবিগঞ্জের জেলা গোস্তান ছিল, তারপর গাড়িটা ছিল হবিগঞ্জের জেলা গোস One with some good more. Don't high passion show. Yeah, Bo. ম্যাম আমি একটু 10 মিনিটের জন্য বের হচ্ছি। আচ্ছা বের হন। এই যে মাহের আদম দেওয়া কত টাকা আদম দেওয়া সুন্নত দোয়া তো নোয়াজি তখন আদান আয় তোমার খানো লাগবে তুমি একটু তো চলো বলি বুঝতে পারছো না তোমারই বাদ আগে দিকে তো বাদ তুমি বাদ আদান নিকন না পান ওনা আদান দেখা তোমার খানো
এখন কেমন লাগে আর তুমি নামাজ পড়া উচিত তো তোমার করছো অবশ্য আর আদান তো কোনো লাগতে পারে মায়ের আদান নাই তুমি নামাজ পড়ছো বন্ধু চলে গেছে তো দোয়া সময় ঠিক আধা ঘন্টা আগে হ্যাঁ আমি এখানে চেক করে দেখলাম না এই চেয়ার বুঝতে না হইয়া আধা ঘন্টা আগে দোয়া সময় বলে না আল্লাহ ব্যবহার করতে গিয়ে দোয়া না দিলে আদান গুলো মুছে না তখন আল্লাহ ইয়ার মসজিদের আশেপাশ থেকে আব্দুল্লাহ জিকির করলো কিছু করলো এবার মেয়েরাদান বা সব ছিল ওয়াজ মেয়েরাদান তো অনেক কিছু বললেন বলছি বলে বল তোমাকে জিকির দিবে না আদান আদান করতে এই ক্যামেরা এটা ফোন দিতে আদান তো ওয়াজ কিছু করলে বলে কিছু না করলে ক্যামেরা নাম্বার 1 আর না পারো বাপু বন্ধু তো দেখো লোক দিলে ব্যাংকে এসেছিলাম পয়সা অ্যাকাউন্ট দেখছি না কোন জায়গাতে এটা ওনা আমার মায়ের ঘুরে দিতে মাইক মুক্ত রাখার পর কে জন্য এলেনের জন্য আগে না বলল না এলে মাঝে এলো এরপরে মোরা বন্ধু মুক্ত বাইরে গিয়ে কাটিয়ে আর মাইক হলো গেদে তো বড় মাঠের মধ্যে বাপ তো অনেক জায়গায় দুঃখ আর আল্লাহ ইবাদত করতে গেলে কি যেন মাইক লাগে আল্লাহ রাখা মাইকের কি করতে হবে ওরা মাইকের কি করতে হবে মাইকের কি করতে হবে ওই কি টাকা আল্লাহ না তোর মাইকটা তো কত দাম লাগে আচ্ছা আল্লাহর তুমি আজকাল বলে আল্লাহ বুঝে পুরান পুরানা প্রথম ধরে মাইকে তারা মাইকে ওরা আরাম কাকাবাই মুখে কই আল্লাহ সুবহানাল্লাহ হ্যালো জি, আপনি তো পরপর কয়টা ক্লাস মিস দিয়েছেন আজহার হোসেন? আপনি কোন টপিক দেখতে চাচ্ছেন? কালকের টপিকটা? হ্যাঁ আপু গতকালকের তাইলে চলবে। মেহেদি হাসান, আপনি গাড়িতে আছেন, আপনার শব্দটা আমার মাথা ফেটে যাচ্ছে। মেহেদি হাসান, একটু আপনার মাইক্রোফোনটা মিউট করেন। মেহেদি হাসান, আমি এখান থেকে মাইক্রোফোন মিউট করতে পারবো না। এই আমি পেরেছি। জি আজহার সাহেব, জি বলেন। জি আপু, গতকালকের টপিকগুলো একটু যদি ছোট করে গতকালকে কোনো টপিক ছিল না। গতকালকে পুরা মানে গতকাল আর আজকের আপনার পুরা সেশনই ছিল হচ্ছে আপনার প্র্যাকটিসের উপরে। ওই যে ফটো ডিটাস্টিং করে, ওই যে ব্রনগুলো উঠায় না, ওই ক্লাসটা ছিল। এই যে প্র্যাকটিসের সময় আসছে সব পালাইছে। একজনের মাউস প্রবলেম, একজনের মাদারবোর্ডের প্রবলেম, একজন ব্যাংকে যাবে, একজন ট্রেনের টিকিট কাটতে যাবে, এবারে চলে গেছে। যে আপনাকে বলতেছি, আমাদের গতকালকের আপনাদের টপিক ছিল হচ্ছে যে হিলিং ব্রাশ টুল, আর হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, হ্যাঁ, আর রেড আই টুল। আচ্ছা, তুমি বাবাকে বলো, বাবা খুঁজে দেবে। এই কয়েকটা টুলসের কাজ ছিল, জাস্ট হচ্ছে আর হচ্ছে আপনার টোটালি প্র্যাকটিস ছিল। তা আমি আপনাকে প্রেজেন্ট করে দেখাচ্ছি। এই যে ধরেন এই যে আমাদের এই যে ডিফেক্ট ছবিগুলো আছে না, এই ছবিগুলো আমরা কিভাবে এই তিনটা টুলস দিয়ে কিভাবে আজকে এখানে মোট হচ্ছে 5টা টুলস, কিন্তু আপনাদের এই প্যাচ টুল এবং কন্টেন্ট আওয়ার টুল, যদি আমরা এই 5টা টুল একসঙ্গে কাজ করি তাহলে ঝামেলা পেকে যায়। এই জন্য আমি 2টা ক্লাসে ভাগ করছি, যে স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল আর রেড আই টুল একদিন নেবো, আর প্যাচ টুল আর কন্টেন্ট আওয়ার টুল মুভ টুল যেটা, এই দুটো হচ্ছে আপনাদের কালকে যাবে, আগামীকাল যাবে। তো স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে কি, যে যদি আপনার কোনো ছোট ছোট স্পট থাকে, ধরেন এই যে এখানে একটা ছোট স্পট আছে, আপনি এটা জাস্ট অন ক্লিকে যেন আপনি ই করতে পারেন, হ্যাঁ, এটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কাজ। কিন্তু স্পট হিলিং ব্রাশ টুলের একটা প্রবলেম আছে, যে ধরেন আপনি যে কী করলেন, আপনার এই যে আশেপাশের ডিফেক্টগুলোকেও অনেক ই করে, ইফেক্ট করে। তো আপনার যেটা হিলিং ব্রাশ টুলটা হচ্ছে যে আপনার একটা গর্ত থেকে মাটি নিয়ে আর একটা গর্ত পূরণ করা, বা এরকম কিছু একটা,
যে এখান থেকে আপনার এখানে ভালো আছে, আমি এখান থেকে অল্টার চেপে এখান থেকে আমি সোর্সটা নিলাম, নিয়ে আমার এই যে এইখানটাতে আমার ডিফেক্ট আছে, আমি এখানটাতে জাস্ট ক্লিক করে ঠিক করে দেবো। দেখেন আমার সোর্স অনুযায়ী ঠিক হচ্ছে। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের যে কাজটা ছিল। এখন আমার সোর্স অনুযায়ী কাজ করবে, যে আমি এখান থেকে সোর্স নিয়েছি সেই সোর্স অনুযায়ী কাজ করবে। আপনি পাশাপাশি সোর্স নিলে হচ্ছে সবচেয়ে আপনার এই যে দেখেন, আমি যদি এই স্পটটাকে যদি আমি নেই, তাহলে দেখেন আমি এখানে যেখানে যেখানে যাবো, ধরেন আমার এই স্পটটাকে আমি সোর্স করে নিলাম, এখন যেখানে যেখানে যাবো আমার ওই স্পটটা ওইখানে ওইখানে বসে যাবে। এই হচ্ছে আপনার আমি কোথায় আছি, এই হচ্ছে হিলিং ব্রাশ টুলের বিষয়। এই সিম্পল বিষয় ছিল, বাট কিন্তু এটা আপনার এই একটা আমি ছবি দিব, সেই ছবিটাকে তারা ইরেজ করতে অনেক টাইম লাগার কথা, তো সেই জন্য আমি প্র্যাকটিস সেশন রাখছি 1.5 ঘন্টা, এনারা সব পালাইছে। ধরেন আপনাকে আমি দেখাই। আচ্ছা আচ্ছা আপু, এই কাজটা তো আমার কাছে মনে হচ্ছে যে ক্লোন টুলের যে কাজটা সেম না এরকম? হ্যাঁ, ক্লোন স্ট্যাম্প এই যে ক্লোন স্ট্যাম্প টুলটা হচ্ছে আপনি একটা অবজেক্টকে করে বসান আর আপনার প্যাটার্ন এটা জাস্ট এই কাজটাই হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে জাস্ট ছোট ছোট স্পটগুলোকে আপনাকে এই যে ধরেন আপনার এইটা ধরেন আমি আবার নিয়ে আসি, এরকম করলে আমার আর বুঝতেছি না আমি ব্রাহ্মণবাড়িয়ার ক্লাসগুলো কেন এমন করতেছে ওরা, কোনো দিকে দেখি কথাও শোনে না। এই ধরেন আপনার এই ব্রনটা জাস্ট একটা আছে যে একটা স্পট আছে, ছোট একটা স্পট, জাস্ট আপনি ওয়ান ক্লিক করে রিমুভ করতে পারেন, কিন্তু এটার একটা প্রবলেম হচ্ছে যে আপনার অনেক সময় ধরে কাজ করতে হয়, প্রত্যেকটা স্পট ধরে ধরে যে জুম করে করে দেন হচ্ছে আপনাকে কালার ধরে ধরে করতে হয়। আর আপনার এই যে এখান থেকে আপনার ব্রাশ সাইজগুলো ঠিক করে নিতে হবে। তারপরে যে আপনি যখন ব্লেন্ড এন্ড অপশনে আপনাদের যায়নি, যদি আপনার ব্লেন্ড এন্ড অপশনে এই বিষয় আছে এখানে, আবার এই যে কন্টেন্ট আওয়ার হিসেবে যদি আপনি ফিল করতে চান, তারপরে যে আপনি টেক্সচার নিয়ে আসতে চান, এই যে দেখেন টেক্সচার, তাহলে হচ্ছে টেক্সচার ধরে ধরে হচ্ছে ওরা রিমুভ করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার যে প্রক্সিমিটি ম্যাচটা, যেটা হচ্ছে যে আপনার এইখানে যে ব্রনের এটার সাথে আপনার এইখানকার আশেপাশের যে পিক্সেলের যে কালারগুলো আছে ওটার সাথে ও একটা লজিক্যাল ইউনিটে করে মেজারমেন্ট করে আপনাকে কাজ করে দেবে। আর যখন আপনি এই যে স্যাম্পল অল লেয়ার, মানে আপনার এখানে যতগুলো লেয়ার আছে ততগুলো লেয়ার নিয়ে যখন যদি কাজ করতে চান, তখন আপনাকে হচ্ছে যে স্যাম্পল অল লেয়ারটা ঠিক করে দিতে হবে। আর এটাই হচ্ছে যে আপনার এই ব্রাশের কোনটা কত হবে, এই যে দেখেন আমি যখন কোন ঠিক করতেছি, দেখেন আমার ব্রাশের সাইজ উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, এইভাবে কাজ করে। আর ওই ডিফিউশনটা ওইরকম যে আপনার এই কোন কালারের মানে উজ্জ্বলতাটা আপনি কত রাখবেন, ধরেন আপনার এখান থেকে করছেন, এখানে আপনার হাইলাইটটা কেমন হবে, এই বিষয়গুলো হচ্ছে আপনাদের এটা হচ্ছে টোটালি হচ্ছে আপনার থিওরিক্যাল বিষয় এবং আপনার চোখের আন্দাজের বিষয়। হ্যাঁ, তো আপনি আর তার নিচেটা হচ্ছে আপনার এই যে হিলিং ব্রাশ টুল। তো হিলিং ব্রাশ টুলের বিষয়টা হচ্ছে আপনাকে সোর্স নিতে হয়, এই যে দেখেন তখন আপনাকে সোর্স নিতে হয় অন্য কোন জায়গার ভালো অংশ থেকে কপি করে এনে, এই যে সোর্সে যে ওয়ালটা টিপে আপনার এখানকার সোর্স নিয়ে এখান থেকে ঘষা দিলেই ঠিক করে ঘষা দিলেই দেখতে পাচ্ছেন যে ওই অনুযায়ী হচ্ছে। তো আপনার ব্রাশের যেটা যে আপনার ব্রাশ সাইজ ছোট রাখবেন না বড় রাখবেন, আর হার্ডনেসের বিষয়টা হচ্ছে যে যখন আপনার এই হার্ডনেস 100% থাকবে, এই যে তখন যদি দেখেন আপনি যে করতেছেন ক্লিক করতেছেন পুরা সাদা অংশটাই আপনার ক্লিক করতে কিছুটা যে ফেদারের মতো, বড় ছোট করে দাও। হ্যাঁ, ফেদারের মতো যে ছড়ে যাবে নাকি ছোট রাখবে, যে যখন আপনি আমরা এই যে কিবোর্ডের যে ফার্স্ট থার্ড ব্র্যাকেটের যে ডিজিটগুলা, হ্যাঁ ওটা দিয়ে হচ্ছে আপনি ব্রাশ ওটা দিয়ে ছোট বড় করে নিতাম, বড় করবেন। হ্যাঁ না আপনার এই যে হার্ডনেসের বিষয়টা, যে ওটা যে আমরা যে ফেদারে কাজ করছিলাম না, যদি যখন আমি যখন আমি কতটুকু জায়গা স্মুথ হবে বর্ডারগুলো, যদি আপনি 100% থাকেন, দেখেন এই যে পুরো ফিল আপ। আর যখন আপনি এই যে নিচের দিকে যান, দেখেন আপনি উপরের দিকে তাকান, এই যে ব্রাশে যে দেখেন জাস্ট আপনার এই অংশটাকে নিয়ে ও হচ্ছে ছড়ায় ছড়ায় কাজ করবে, এই যে এইভাবে কাজ করবে। আচ্ছা আমি তাহলে একটা মানে এরকম ব্রোন ইমেজ নিয়ে মানে আফটার এবং বিফোর এরকম করে আপনার একটা এইটাই আফটার এবং বিফোরের কাজই এটা। তারপরে ধরেন এটা কাজ আপনার হয়ে গেল, দেন আপনি এখান থেকে ব্রাইটনেস বাড়াবেন, যে হিউ স্যাচুরেশনের কাজ যেটা ওইটা শিখছিলাম, করতে পারবো ওই কাজটা করেছিলাম। আচ্ছা এটাই তাহলে মেইন টপিক ছিল। মেইন টপিকস আপনার টুলস এর মেইন
মেইন টপিক ছিল এই দুইটা, আর হচ্ছে আপনার এইখান থেকে যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে যে আপনি কিভাবে হিল করবেন এবং কিভাবে ডিস্যাচুরেশন করবেন, এই দুইটা টপিকসই ছিল। আর ছিল হচ্ছে আপনার প্রজেক্ট ছিল তিনটা, যে আপনি এরকম বন উঠায় আপনি হচ্ছে বিফোর আফটার দেখাবেন, আর একটা ইমেজের হচ্ছে যে ডিফেক্ট অংশগুলাই করে কালার বসায় দিবেন, কিভাবে কালার বসাবেন। আর একটা হচ্ছে যে আপনার এই যে মাস্কিং, লেয়ার মাস্কিং এর কাজ, অ্যাড লেয়ার মাস্কিং এর কাজে যে ধরেন আপনি যেটা আমরা আমার কথা বলে না, কিতে গেলাম আমি দূর, যে এই ছবিটাকে আমরা নিয়ে আসি, যে আমরা প্রথমে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম তখন কি করতাম, যে সিলেকশন করে দেন আপনার হচ্ছে লেয়ার এতে যাইতাম, ইনভার্সে যাইতাম, দেন হচ্ছে ব্যাক স্পেস চাপতাম না, এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম, এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম না। তো এখানকার কাজটা হইতেছে যে আপনার জাস্ট এরকম সিলেক্ট থাকা অবস্থায় আপনি জাস্ট এই যে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করবেন, দেখেন এক ক্লিকে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এইটাই হচ্ছে শিখছিলাম। আর এখন যে আমি এটাতে কিভাবে ব্যাকগ্রাউন্ড জয়েন করব, দেখেন এখন আমরা অল্টার ব্যাক অন্য একটা লেয়ার নিয়ে এটা নিয়ে জাস্ট হচ্ছে উপরে টান দিয়ে দিলাম এটা, আর হচ্ছে আরেকটা ছবি নিয়ে এসে বা আরেকটা যে কোনো একটা ইমেজ নিয়ে এসে কিভাবে এখানে সেট করবেন। ধরেন আমি এটাকে ডিলিট করে দিলাম, যে এটার পিছনে আমি অন্য ইমেজ দিতে যাচ্ছি, অন্য ইমেজ দিতে যাচ্ছি, যে ওটা কিভাবে যে এই এখানকার মেঘটা একই তো কথা, ওই লেয়ারটা টান দিয়ে নিচে যে এইটুকু অংশটা টান দিয়ে ওটা নিচে বা কাট করে নিলেন, যাই করলেন, কাট করে নিয়ে গেলাম, কই যেন ওটা ছিল, এটা কই ছিল, ডাউনলোড 3 মনে হয় নাকি। আচ্ছা এই ইমেজটা দেখলে আমি বুঝতে পারছি, এই যে জাস্ট হচ্ছে যে টাইনা নিয়ে এটা টান দিয়ে নিচে নামায় দেন, পারলে অপোসিটি কম বাড়ায় দিতে পারেন নাকি। হ্যাঁ এই জাস্ট এই এডিটিং, কিন্তু এটা তো হচ্ছে আপনার ওই যে এই হিলিং ব্রাশ টেরাস টুলের হচ্ছে আপনার প্র্যাকটিসের কাজ। আমার তো এখানে থিওরিতে কিছু নাই, আমি তো না এখানে থিওরি তার এখন তারা বলার নাই, তাদের এক্সকিউজ থাকে, প্রত্যেকটা ক্লাসে এক্সকিউজ থাকে। আজকে যে দুজনে অ্যাক্টিভ থাকে সেই দুজনে চলে গেছে। ও আর এই নিয়ে আমার একটু বিরক্ত লাগতেছে, কারণ আমি না নিজের ঘরে কাজ করতে পারতেছি, না এখানে কোনো কাজ করতে পারতেছি, যে কোনো সময় অফিস থেকে লোক আসতে পারে। কেমন দেখা যাচ্ছে না একজন মাত্র কাজ করতেছে। তারপর আমি তাহলে একটা চুপচাপ বানায় ফেলি, হ্যাঁ টেমপ্লেট বানারে দিব নাকি গ্রুপে? হ্যাঁ গ্রুপে করা আপডেট হবে। দেন। আচ্ছা ইমেজও একটা সংগ্রহ করে নিব। হ্যাঁ আচ্ছা এরকম বিফোর আফটার করে ইয়া করি তাহলে। আচ্ছা আচ্ছা বাবাকে বলো ভাতটা দেখতে।